ডোনাল্ড লু আসিছে তো না আজকা একবার আগেও আসিছিল একবার পাকিস্তানের ইমরান খান কইছিল ডোনাল্ড লু নাকি তা ক্ষমতা থেকে জয় বাংলা করে দিছিল তো ডোনাল্ড লু যখন বাংলাদেশে আসে তখন মেলা মানুষের মনে ঈদের আনন্দ শুরু হয়ে যায় আমি কারো আনন্দে বাগদা দিবার চাই না কিন্তু আসেন আমরা ঘটনাটা নিয়ে না বিশ্লেষণ করি উই কেন আসিচ্ছে আপনারাই ভাবেন উই কেন আসিছিল প্রথমবার যখন প্রথমবারে আলাপ উঠিছিল যে ডোনাল্ডু আসিচ্ছে মনে হয় পত্রিকাতে আসেনি কালে আমি কলে কইছিলাম না ডোনাল্ডু আসবি না মনে আছে না ইউটিউবে কইনি কিন্তু ফেসবুকে লিখেছিলাম মানে আমি বুঝবার পারিনি ডোনাল্ডু এসে করবেটা কি আচ্ছা বুঝায় কই আমেরিকা তো চায় হাসিনা জয় বাংলা করে দিতে তাই না তো যারে আমেরিকা চায় না যারে আমেরিকা জয় বাংলা করতে চায় তার সাথে আলাপ কি যারা আমরা জয় বাংলা করে দেবো তারে কি কমু যে ভাই তোমাকে করলে আমি জয় বাংলা করে দেবো কই 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 না তো তো ডোনাল্ডু কি কবার আসে আগের বার আসলে কি করেছিল মনে আছে ভুলে গেলে আমি এনে মনে করাই দিই উই আলগা মোমেনের পাশে দাঁড়ায় কছিল আমরা স্যাংশন দেওয়ার 1 বছর পরে সাধারণত আর একটা স্যাংশন দিই কছিল না কছিল তো তো কিন্তু বাংলাদেশে দেই নাই কেন দেই নাই সে কছে পত্রিকায় করছে আর কি যে আপনারা হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি লক্ষ্য করলে দেখবেন যে বিচার বহির্ভূত হত্যার সংখ্যা কমানোর ক্ষেত্রে র্যাবের অসাধারণ অগ্রগতির কথা স্বীকার করা হয়েছে আমরাও এই অগ্রগতির বিষয়টা স্বীকার করি এটি একটি অসাধারণ কাজ এতে প্রমাণিত হয় মানবাধিকার সমুন্নত রেখা র্যাব আইন শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাসবাদ দমনে ভালো কাজ করছে বুঝিল না কিন্তু এইটা একেবারেই বাজে কথা হিউম্যান রাইটস ওয়াচের কোনো রিপোর্টে র্যাবের বিচার বহির্ভূত হত্যার অগ্রগতির কথা বলাই হয় নাই কখনোই বলা হয় নাই আমরা হরিদাস পাল ইউটিউবার তাই কতবার ফ্যাক্ট চেক করি তারপরে ভুল হয়ে যায় ছোটোখাটো ডোনাল্ডু তো একটা ইনস্টিটিউশনাল ফিগার তাই না সে তো মন্ত্রী পর্যায়ের ফিগার তার বক্তৃতা কী হবে সেটা তো লেখা দেওয়ার লোক আছে না তার ইনকা ভুল যখন হয় তখন তো ধরে নিতে হয় যে ঠিকমতো প্রস্তুতি না নিয়ে সে কথা বলছে আর এটা বলার দরকার কি আছিল যে র্যাব অগ্রগতি করছে কি দরকার মানে যেই প্রতিষ্ঠানটার বিরুদ্ধে আমরা স্যাংশন দিছি যে প্রতিষ্ঠানকে আমরা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করছি সে কিছুই করে নাই আর তার আমি কইয়া দিলাম যে র্যাব অগ্রগতি করছে আচ্ছা তাইলে সে ওই সময় আইসে কি অ্যাচিভ করছিল মানে আমরা যদি পত্রপত্রিকা দেখি তার আলাপ আলোচনা দেখি তাহলে কি অ্যাচিভ করছিল একটা জিনিসই অ্যাচিভ করছিল তা হচ্ছে হাসিনাকে এই যে ইন্দো প্যাসিফিক কৌশলপত্র প্রণয়নের জন্য একটা টাইম বেঁধে দিছিল যে এর মধ্যে তোমার দিতে হবে হাসিনা একটা কৌশলপত্র দিছে তাইরে নাইরে করে কিন্তু আমেরিকা যেভাবে চাইছিল যে হাসিনা একটা চীন বিরোধী অবস্থান নেবে সেটা করলে নেয়নি হাসিনা এটা নিবারও পারবি না তো হাসিনা যে এটা চীন বিরোধী অবস্থান নেবার পারবি না এটা বোঝার জন্য তো আইনস্টাইন হওয়ার লাগে না তাই না তো হাসিনাকে দিয়া ওই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি লিখে নিয়ে লাভ হইল কি লাভ হয়েছে হাসিনার কারণ হাসিনা কিছু টাইম পেয়েছে আর এটা হাসিনাক দিয়ে লিখে নেওয়ার কি আছে মানে উক যদি উষ্টাই দেয় আমেরিকা তো উই কি লিখলো আর কি লিখলো না তাতে আমেরিকার কিছু যায় আসে না বাংলাদেশের জনগণের কিছু যায় আসে তো কাটাল রানিক দিয়ে লিখে নেওয়া লাগবে কা আমেরিকা যদি চায় যে আমরা রাস্তায় নেমে হাসিনাক জয় বাংলা করে দিই তাহলে তো পুলিশের 10-12টা মাথাক স্যাংশন দিতে হবে হাসিনার তো মেইন খুঁটা হচ্ছে পুলিশ আমাকে রাস্তায় নামতে দেয় না রাস্তায় নামলে গুলি করে পুলিশও বলে যে হাসিনাক নাকি ক্ষমতায় টিকে রাখছে পুলিশ জানে মন্ত্রীরা জানে ব্যবসায়ীরা জানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানে ওদের বাহিনীর লোক জানে সিভিল সোসাইটির লোক জানে এই যে বিভিন্ন সিভিল চ্যানেল আছে তারা জানে যে সরকার টিকে রাখছে পুলিশ একমাত্র পুলিশ আছে বলে আওয়ামী লীগ এই লেখ সব আছে আপনি অন্তত এগুলো আমাদের সাথে আচ্ছা ভাবেন ডিসেম্বরের 10 তারিখ গত বছর পুলিশকে যদি 10টা স্যাংশন দিত মার্কা মারা কয়েকটার নামে যে হারুন টারুন আছে না তারপরে বিপ্লব টিপ্লব আছে না তাহলে তো বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবক ওই দিনই রাস্তায় নেমে যায় হাসিনাক জয় বাংলা করে দেয় না তো পুলিশকে নিউট্রাল করার আর কোনো উপায় আছে নাই তো থানার ওসির পোলাও তো আজকে আমেরিকায় পড়ে আমেরিকান স্যাংশনের এমনই ধক যে আমেরিকান স্যাংশন যদি পুলিশ খাওয়া শুরু করে সাথে সাথে লেজ হাসিনার মধ্যে হান্দায় ঠাসি খেয়ে বসে থাকবে পুলিশ তো সেটা তো করলো না তাই না তখন তো এইবার কি করবার আসিচ্ছে দলবল নিয়ে সত্যি কথা কইতে কি আমি কলে বুঝি নাই যে কেন আসিচ্ছে এই আশার একটা অর্থ হবার পারে যে হাসিনার লগে এখনো নেগোসিয়েশনের সুযোগ আছে আমেরিকার এটা কিন্তু একটা অর্থ হবার পারে তো
তো এই যে 1/11 হচ্ছিল তখন কি দলবল নিয়ে আসছিল আমেরিকাই তো করছিল 1/11, তাই না? তো কি দলবল নিয়ে ইনকে করে আসিছিল একবার, এবারে আসে নাই তো। ঘুটু ক্যাম্বা করে করা লাগে সেটা আমরা জানি, ওরাও জানে। তো ঘুটু করার জন্য সফল লাগে না, তাই কি করার জন্য আসছে বিশাল আমেরিকান টিম সেটা আমাদের অজানা, আমরা জানি না তারা এসে কি করবে, কি অ্যাচিভ করতে চায়। হাসিনার সাথে তার আসলে কি আলাপ? হাসিনারে উস্তা দেওয়া যদি লক্ষ্য হয় আমেরিকার, তাহলে তাওয়া গরম থাকতে থাকতে পরোটা ভাজা লাগবে। আর ইনকা করে টাইম পাস করলে হাসিনা তাইরে নাইরে করে ইলেকশন করে ফেলবে একটা। বেশি সময় নাই তো, এটা জুলাই মাস, এই যে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস মাত্র। ওই যে ফারানকো আসছিল না, এই যে 2013 সালে না 14 সালে মেলা মিটিং করেছিল, একটার পর একটা মিটিং হচ্ছিল, আলটিমেট ফল কি হয়েছিল? অশ্বডিম্ব। আর মাঝ দিয়ে হাসিনা ফাঁকা মাঠে ইলেকশন করে ফেললো। তখন আওয়ামী লীগ কি করছিল মনে আছে জানেন? কইছিল যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য একটা নিয়ম রক্ষার ইলেকশন করে ফেলি, পরে আবার করবনি, ভালো করে আর একটা ইলেকশন করবনি কইছিল গেলে, আবার আমরা নতুন করে নির্বাচন করব। করছে হাসিনা নির্বাচন, ওই জিন্দেগিতে ইলেকশন করবি না, ওই ইনকা ইলেকশন করবি না যেটি ওই হারবি। তো হাসিনার সাথে কিসের ইলেকশনের আলাপ? বিএনপি মনে করছে যে একটা ইলেকশন দিলে আমরা দাঁড়াইলে জিতে যাবো, একটা নিরপেক্ষ নির্বাচন দিলে। হাসিনা যেভাবে প্রশাসন সাজাচ্ছে, ওই প্রশাসনের 3টা লেয়ারও যদি বাদ দেওয়া হয় তারপরেও হাসিনা জিতবি, এই প্রশাসন যদি থাকে। আবার আঙ্কারে বিরোধী দলগুলো করছে হাসিনার অধীনে নির্বাচন না। এরা যে একটা রাজনৈতিক একটা স্লোগান, একটা ফ্রেম করবি, একটা রাজনৈতিক দাবি যে ফ্রেম করবি, তৈরি করবি, সেটা ক্যাঙ্কা করে তৈরি করা লাগে, সেটাও নাকি শিখে দেওয়া লাগে আমাকে। তো এটার মধ্যে ফুটা রাখে কেন? দাবির মধ্যে তো ফুটা রাখা যাবে না। হাসিনার অধীনে নির্বাচনের না, তা হাসিনা যদি এখন পদত্যাগ করে চুপ পুরে বসে ইলেকশন দেয়, তাহলে বিরোধী দল করবি ইলেকশন নাকি করা উচিত হবি? ওটা তো হাসিনা ছাড়া নির্বাচন, তখন তো হাসিনা কবি আমি তো নাই, এখন আসুক ইলেকশনে। তো এই সমস্ত মেলা জটিল আর অমীমাংসিত প্রশ্নগুলোর মধ্যে লু আসতেছে। আমরা আশা করব একটা পজিটিভ আউটকাম তিনি দেবেন। আমরা মেলা দিন ধরে অপেক্ষা করে আছি, আমরা 15 বছর ধরে এই ফ্যাসিবাদের জাতাকলে নিষ্পেষিত হইতেছি। যতদিন একটা দিন যদি হাসিনা বেশি থাকে, ওই একটা দিনই ক্ষতি। ওই একটা দিন চুরি করবি, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ওই একটা দিন চুরি করবি, ওই চুরি করবি, ওর দলবল চুরি করবি, ওর পোলামাইয়া চুরি করবি। আমি কাউরে হতাশ করার জন্য কিন্তু এই কথাগুলো কই নাই, কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ কি ভাবতেছে সেটা আমেরিকার জানা দরকার আছে। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এই প্রশ্নগুলো আপনারও মনে আসছে। এখন কইতে পারেন যে আমেরিকা কি আপনার ভিডিও দেখবে? দেখে ওই ট্রান্সলেট করে নিয়ে দেখে। ফাইনালি আমেরিকা কই? বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে কিন্তু অপেক্ষায় আছে কাঁঠাল রানীর জয় বাংলা হওয়ার অপেক্ষায়। শুভ কাজে দেরি করতে নাই, আমাদের দেশে একটা প্রবাদ আছে, শুভ কাজ তাড়াতাড়ি করতে হয়। আসেন আমরা ইতিহাসের এই কর্তব্য একসাথে সম্পাদন করি। এটা যদি আমরা সম্পাদন করতে পারি একসাথে, তারপরে আমাদেরকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। শুধু নতুন বাংলাদেশ না, বাংলাদেশ আমেরিকার মৈত্রীর এক নতুন জামানা শুরু করতে হবে। মেলা কাজ আছে, দেরি কইরেন না। আসছেন ডোনাল্ড লু এবং তার টিম, আপনাদের স্বাগতম জানাই। বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করেছিল। আপনারা কি করে যান এটা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। আমাদেরকে বেশি দিন আর অপেক্ষা করে রাখেন না। আপনার সফর শুভ হোক, আর সেই সাথে মুক্তি ঘটুক বাংলাদেশের সকল মানুষের।